ও অভয়ার মা কত টাকায় বেচে দিলে মেয়ের শরীরটা। এই দিদিটার ভিডিও আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে অভয়ের মাকে নিয়ে কি কি কথা বললো। মানে এই ভিডিওটাতে সম্পূর্ণ ক্লিয়ার করবো যারা হচ্ছে অভয়ের মাকে বলে যে লোভী, মেয়ে লাশকে বেচে খাচ্ছে বা রাজনীতি করছে, নানা রকম যারা মন্তব্য করে, আমি তাদেরকে এই ভিডিওটার মাধ্যম দিয়ে আবার সেই পুরোনো ঘটনাটা একবার রিভাইন্ড করে দিতে চাই। যদি মানুষের মধ্যে একটু রক্ত থাকে, মানে মানুষের রক্ত থাকে, তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবে, বুঝবে আর কমেন্ট করেও জানাবে। আর সবাইকে বলবো এই ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো। ভিডিওটা একটু লম্বা হবে আজকে ভিডিওটা, কিন্তু এই ভিডিওটা দেখার পরে তোমাদের মাথা থেকে এই জিনিসটাই পুরো একদম পরিষ্কার করে দেবো যে অভয়ের মা কেন বিজেপিতে দাঁড়ালো। ভিডিওটা দেখো আর সবাইকে শেয়ার করবে। আজকের ভিডিও সেই নেতাকে তাদের লিগেন যিনাদের মনে প্রশ্ন যে অভয়ার মা কেনে বিজেপিতেই ভোটে দাঁড়াইলো। এই উত্তরটা দেবো বলি আজকের ভিডিও। আর কেনই ভাই উত্তরটা দিতে এলাম জানেন? কারণ আমাদের এইখানকার এক তৃণমূলের নেতা, একটা ভাই বলতে পারেন, সে আজকে সকালবেলায় পোস্ট করেছে যে ও অভয়ার মা কত টাকায় বেচে দিলে মেয়ের শরীরটা। বিশ্বাস করেন এই পোস্টটা পড়ে মানে এতটা খারাপ লেগেছে যে আমি কারোর পোস্টে গিয়ে কোনো রকম ভাবে কমেন্ট করি না, কিন্তু এর গিয়ে করেছি। অথচ দেখো কিমন, আমি এর নাম এবং এর প্রোফাইল কিছুই আমি আপনাদেরকে দিতে পারবো না। ওই যে বললাম একটা ভাই হয়, তখন আমি নির্বোধ ভেবেই ছেড়ে দিলাম। কিন্তু তাকে কমেন্ট আমি যা বলার বলে দিয়েছি। তার পরিপ্রেক্ষিতে সে আমাকে কমেন্টে লিখেছে, দিদি তুমি ঠিকই করেছো, কিন্তু তার মা কেন বিজেপিতেই দাঁড়াবে। আসলে সকলে কয়েছে তো, তাই সেও কয়ে দিয়েছে। তা কইবেই না এবার কেন বলেন তো? যেখানে সিপিএম এর একটা বড় নেতা শতরূপা দাদা, তিনিও অভয়ের মাকে কত কটু কথা, কত কিছু বলেছে বলেন তো, যেগুলো দেখে না আমাদের মতন মানুষের লজ্জা করে, তা ওদের লজ্জা করে না। এইবার আসি কথাতে আসি, একটু কথা ভাট বুকে লাভ নাই কো। আজকে ভিডিও মানে শুধুমাত্র জবাব দেবো বলি। তা বলি প্রথমে আসি তৃণমূলের কথায়। তৃণমূলের যে নেতাকে তাগুলা কইছো না যে অভয়ের মা কেন বিজেপিতে দাঁড়ালে, তাহলে কোথায় দাঁড়াবে ভাই? তোমাদের দলে দাঁড়াবে, তৃণমূলের হয়ে দাঁড়াবে। যে দল গদিতে বসে আছে, যে দল সমস্ত প্রমাণটাকে লুপাট করেছে, সেটা জানতে কোনো মানুষের বাকি নাই, সেই দলে দাঁড়াবে। সেই দল, তাহলে তো তোমরা এতদিনে বিচারটা দিয়ে দিতে পারতা, দিলা না কেন? তোমরা যখন গদিতে বসে থেকে বিচার দিতে পারলে না, আজকে অভয়ের মা তোমাদের দলে দাঁড়ালে বিচারটা পেয়ে যেত, পেয়ে যেত। এইবার আসি সিপিএম। সিপিএম তোমরাই তো পুরো ব্যাপারটাকে হাইজ্যাক করেছিলাম, তাহলে তোমরা তো বিচার দিতে পারলে না গো। কেন পারলে না? কারণ তোমরা এখন ক্ষমতায় আসো নাই। তোমাদের কথাই হচ্ছে ক্ষমতায় যদি আসতা তাহলে তোমরা বিচারটা দিতে পারতাম। তা তোমাদের কি মনে হয় গো যে তোমরা জীবনে কখনো আর ক্ষমতায় আসতে পারবা? কি মনে হয় তোমরা জিন্দেগিতে আর ক্ষমতায় আসতে পারবে না? তা সত্ত্বেও জেনে বুঝে অভয়ের মাকে এরকম করে তোমরা কথাগুলো শুনিয়ে দিচ্ছ। আজকে শতরূপা দাদা ভাইকে বলি, তুমি এত শিক্ষিত, এত বড় নেতা হয়ে তুমি তো নিজেও জানো যে সিপিএম এ জীবনে আর কখনো আসছে না। সিপিএম বলুন আর কংগ্রেস বলুন, আর বাকি রইল তৃণমূল, তাকে প্রতিটা মানুষ আবার উবড়ি ফেলে দেবে, এইবারেই ফেলে দেবে। হ্যাঁ, যে একটা মহিলা হয়ে একটা অভয়ের বিচার দিতে পারে, সে আর থাকতে পারে?